রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সরকারে থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়, তারা কখনো রাজনীতিতে অংশ নেয় না। শেখ হাসিনাকে অনেক গালি দিলাম, নিয়ে প্রশংসা করে, হঠাৎ করে কোল থেকে নেমে বলতেছে জামাত খারাপ, জামাতকে গালি দেয়। পরে দেখি সে জামাতকে ভালোবাসে, বন্ধু ভেঙে দেখি সে শত্রু হয়ে গেছে। আমরা তো যুগপৎ আন্দোলন করেছি একসঙ্গে, তাই না? তো এই যুগপৎ আন্দোলনে যে দলগুলো লড়াই করেছি, খুব কষ্ট করলাম আমরা জুলাই গণঅভ্যুত্থানে। এবং যখন আপোষ করলো আমাদের ছাত্র ভাইরা, তখন এই যুগ আন্দোলনের আমরা আগ থেকে বুঝতে পেরেছিলাম যে আপোষ করবে একটা, এবং সেই কারণে আমির খসরু ভাই সহ আমরা সবাই বসলাম যে একটা ঘটনা ঘটতে যাচ্ছে, আমাদের আন্দোলনটা বন্ধ হয়ে যাবে। এবং ওই মিটিংটাই ছিল চেঞ্জ মেকিং মিটিং, অর্থাৎ সবাই সম্মত হওয়া, আমরা যে একটা মাঠে নামবো, লড়াই করব, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। তো সামনে নির্বাচন আসতেছে, অনেক রকম কথা শোনা যাচ্ছে, অনেক জোট, অনেক যোগ বিয়োগ। আজকে যে বন্ধু ঘুম ভেঙে দেখি সে শত্রু হয়ে গেছে, আজকে যে বিএনপির গালি দেয়, পরের দিন দেখি সে বিএনপি নিয়ে প্রশংসা করে, আজকে যে জামাতকে গালি দেয়, পরে দেখি সে জামাতকে ভালোবাসে, আর যে জামাতের কোলে বসেছিল সে হঠাৎ করে কোল থেকে নেমে বলতেছে জামাত খারাপ। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। আমার সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যেই কথা, দেখুন, এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হলো, তখন একটি স্বাভাবিক চুক্তি ছিল। সেই চুক্তি হলো রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সরকারে থাকবে না। সেই চুক্তি মেনে অনেক যোগ্য লোক থাকা সত্ত্বেও অনেক অর্থনীতিবিদ ছিল, অনেক সমাজকর্মী ছিল, রাজনৈতিক, একবারে রাজনীতির বাইরে থেকে কিছু মানুষকে নিয়ে আসা হলো। ডক্টর ইউনূস স্যারকে আজকে জিজ্ঞাসা করছি, আপনি আসলেন সকল নাগরিকের প্রতিনিধি হয়ে, সবার প্রতিনিধি হয়ে, আপনি এটা কেমন কাজ করলেন স্যার? আপনি বলবেন যে আপনারা সরকার বানিয়ে জাতীয় নাগরিক পার্টি নামে একটা দলকে পৃষ্ঠপোষকতা করলেন, এটা দেশের সঙ্গে বেইমানি কিনা? এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বেইমানি কিনা? আপনারা তাদেরকে সুযোগ সুবিধা দিলেন, পৃষ্ঠপোষকতা করলেন। এমনকি একটা প্রচলন ছিল যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়, তারা কখনো রাজনীতিতে অংশ নেয় না, এবং ভবিষ্যতেও তারা কখনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এটা একটা প্রতিষ্ঠিত একটা সামাজিক চুক্তি, রাজনৈতিক চুক্তি। কিন্তু ডক্টর আপনি এটা কি করছেন? আসলে নিজেকে ইতিহাসের কালপ্রিট বানাতে যাচ্ছেন। আপনাকে জিজ্ঞাসা করছি, ইতিহাসের কালপ্রিট হতে চান? কেন এটা করছেন? যে উপদেষ্টাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়ার পরিস্থিতি তৈরি করছেন। এবং আমরা জানতে পেরেছি যখন লন্ডন মিটিং হয়েছে, সেই মিটিং এও ডক্টর ইউনূস স্যার শর্ত দিয়েছেন, এই ছাত্র উপদেষ্টা যারা আছে বা উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বা নির্বাচনে সুযোগ দিতে হবে। তার টার্গেট আছে যে এদেরকে যেভাবে হোক এমপি হিসেবে বের করে নিয়ে আসতে হবে। আমার কথা, কাউকে এমপি হয়ে বের করে নিয়ে আসা এটা কি জনগণের দায় নাকি সরকারের দায়? যে নির্বাচন আয়োজন করবে সে কি এই এজেন্ডা নিয়ে কাজ করতে পারে যে কয়েকজনকে এমপি হিসেবে বের করে নিয়ে আসবে? আজকে বিষয়গুলো আপনাদেরকে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু একদিন গিয়ে আপনাদেরকে মনে হবে ইতিহাসে একটা কালো অধ্যায় তৈরি করে রেখে গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচন করতে পারে। এখন সহজ মনে হচ্ছে, কিন্তু এক সময় আপনারাই মানবেন না, আপনারাই বলবেন। ওই জন্য গতকালকে আমরা তো শেখ হাসিনাকে অনেক গালি দিলাম, অনেক বকা দিলাম যে কেন সরকারের থেকে সুযোগ সুবিধা নিয়ে নিজেই নির্বাচনের আয়োজক এবং নিজেই প্রতিনিধি হতে চাই, প্রার্থী হতে চাই। আমরা গালি দিয়েছিলাম। আজকে আমার উপদেষ্টাদেরকে আমার বলতে ইচ্ছা, আপনাদের শেখ হাসিনা হওয়ার শখ জাগছে? আপনারা শেখ হাসিনা হতে চান? শেখ হাসিনা যেভাবে নিজেই নির্বাচনের আয়োজক, নিজেই নির্বাচনের প্রার্থী, এটা হতে চান? দেখেন, এটা কি কেউ অস্বীকার করবে? এই সরকার সচিবালয়, জেলা প্রশাসক অফিস,
দপ্তর, মন্ত্রণালয়, সকল জায়গায় এই এনসিপি নামকে বিভিন্ন প্রস্তুতি নেওয়ার জন্য অর্থনৈতিক সুবিধা দিয়েছে, ক্ষমতা কেন্দ্রিক সুবিধা দিয়েছে। কালকে এনসিপি আপনাদের জোটে চলে আসে হয়ে যাবে, নেতা আছে তাকে বাদ দিয়ে শুধুমাত্র জোটের স্বার্থে সাজিয়ে দিলেন। আমাকে বলছি আপনাদের সঙ্গে করে এনসিপি সুযোগ করে দিবেন, এই বেঈমানিটা করতে পারবেন। আমাদের ক্ষেত্রে যুবক আছি, খুব কষ্ট চলি নির্বাচন করার ইচ্ছা বাড্ডা থেকে দীর্ঘদিন যুগপৎ আন্দোলন করেছি। আমি বাড্ডা নির্বাচন করলাম, ওইখানে আবার জামাত বা বিএনপি নাহিদ ইসলামকে নির্বাচন করতে দিল। তাহলে 15 মাস সেখানে সে সরকার থেকে শক্তি ক্ষমতা আমাকে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবে। অনেক বড় দল, আপনাদের কাছে এই বিবেচনা দিলাম যে এই বিবেচনা চাই কিনা, এটা নৈতিক কিনা। ছাত্র উপদেষ্টা বা এত বেশি করেছে, এত বেশি চুরি করেছে, ওরা জানে এমপি যদি না হতে পারে পিছিয়ে আমরা থাকবে না। ওরা এত বেশি জোট চুরি করেছে, ওরা জানে আবার যদি মন্ত্রী না হতে পারে ওদের সব গোমর ফাঁস হয়ে যাবে। আজকে সেই জন্য দেশকে বিক্রি করে হলেও ওরা এমপি, দেশকে দেশের স্বার্থ বিক্রি করে হলেও ওরা চায় ওদের আসনটি। তো এই হলো আমাদের সত্য বালকদের অবস্থা। সত্য বালকরা দেখায় বিকাশে আছে আর ব্যাংকে 30,000, কিন্তু আপনার হলো রেঞ্জ রোভার নিয়ে ঘোরে, ল্যান্ড ক্রুজার নিয়ে ঘোরে, এবং একসঙ্গে 10টা-15টা ল্যান্ড ক্রুজার গাড়ি। ল্যান্ড ক্রুজারের দাম কত বলেন তো? 1 কোটি টাকা দামের নিচে আছে নাকি? হ্যাঁ, রেঞ্জ রোভার দেখেন। তাহলে এরা বলতেছে পিছনে অন্ধকার জগৎটা কি একটু দেখবেন আপনারা? সেটা দেখা যেত যদি এরা নির্বাচনে অংশগ্রহণ না করত। কিন্তু এরা নিজেরাই নির্বাচনের আয়োজক, নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা জাতীয় নাগরিক জোট থেকে বিএনপি, জামাত, কোনদিন আওয়ামী লীগ না বলতে পারে যে আমরা তো খারাপ ছিলাম, তোমরা ভালো কেমনে, এটা বলার আমরা সুযোগ দেব না। পাশাপাশি আমাদের আরেকটা বিষয়, সুনির্দিষ্ট তারিখ বিষয়ে আজকে দেখেন নির্বাচনের জন্য সবাই এতদিন স্বীকারও করেনি, কতক্ষণ পর্যন্ত স্বীকার করেনি, যতক্ষণ